আজকে আমরা ক্লাস 7-এর রায়োমার্টিন ফার্স্ট ইউনিট টেস্টের যে দ্বিতীয় স্কুল বালুরঘাট হাই স্কুল সেই চ্যাপ্টার অঙ্কগুলো করব। চলো শুরু করা যাক। প্রথম অঙ্ক। শুরু করার আগে আরেকবার বলি, আমাদের চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমরা যখন কোনো ভিডিও আপলোড করব তখন তোমরা সবার আগে পেয়ে যাবে। এবং লাইক কমেন্ট শেয়ার করবে এবং তোমাদের মত কমেন্ট বক্সে গিয়ে জানাবেন। চলো শুরু করা যাক। প্রথম অঙ্ক। 1 এত টাকা 5 টাকার শতকরা কত বলেছে? শতকরা করতে বলেছে, তাহলে 1.25 বাই লিখবো 5 গুণিতক 100 করে দেবো। তাহলে এটাকে লিখতে পারি 125 অর্থাৎ 125। তাহলে 5 গুণিত দশমিকের জন্য 1, এই দশমিক এখানে ছিল, দশমিকের জন্য এখানে দশমিকের জন্য 1, পরে দুটো সংখ্যা দুটো শূন্য বসিয়ে দিলাম। তাহলে 0 বসিয়ে এখানে 0 100 রয়েছে, তাহলে 100 কাটলাম, 5-এ কাটো 5 দিয়ে 10, 5 5-এ 25, তাহলে উত্তর হয়ে যাবে 25%। উত্তর আমাদের এখানে 25% হয়ে যাবে। পরের অঙ্ক। 5/7 এর সঙ্গে কত গুণ করলে 1 হবে? এর অননক হবে সেটা। তাহলে 7/5 হয়েছে, উত্তর হয়ে যাবে 7/5। তাহলে উত্তর হয়ে যাবে কত? 7/5। তাহলে 7/5 কত হয়ে যাবে? 7/5 সমান, যদি ভাগ করি 7কে 5 দিয়ে, 5 5, তাহলে 2, তাহলে 1/2/5। উত্তর হয়ে যাবে 1/2/5। এদের মিশ্র অনুপাত কত হবে? 3 দাগের অঙ্ক। 1:2 এবং 2:3 এর মিশ্র অনুপাত। এর মিশ্র অনুপাত কত? সমান প্রথম পদ পূর্বপদ, তাহলে 1 গুণিতক 2 অনুপাত উত্তরপদ, 2 গুণিতক 3, তাহলে 2 দিয়ে কেটে দিল, তাহলে 1:3। উত্তর হয়ে যাবে 1:3। পরের অঙ্ক আমরা করি। 4 অঙ্ক। এত টাকা 60 টাকার শতকরা কত? তাহলে আমরা লিখব 30/60 গুণিতক 100, 0 কাটলাম, 2, 3 2 6, 2 এখানে 100 হবে, 2 5 10 0, তাহলে উত্তর হয়ে যাবে 50%। তাহলে উত্তর হয়ে যাবে 50%। পরের অঙ্ক। তাহলে এখানে 81 হলে এটার মান কত? দেখো, ভিতক -9 গুণিতক -3 গুণিতক বক্স সমান সমান -81, মাইনাসে মাইনাসে প্লাস 9 27 গুণিতক বক্স সমান -81। তাহলে বক্সের মান বের করে, তাহলে বক্স সমান কত হয়ে যাবে? এখানে বা লিখবো আমরা, বক্স সমান -81 বাই হয়ে যাবে, এখানে গুণ আকারে আছে, তাহলে এখানে আসলে ভাগ আকার হয়ে যাবে। তাহলে 3 যদি কাটি, 3 9 27, 3 কাটলে 3 2 6, 3 7 21, 9 3 27, তাহলে উত্তর হয়ে যাবে -3। উত্তর হয়ে যাবে আমাদের এখানে -3। তাহলে বক্স কত হয়ে যাবে? বক্সের জায়গায় -3 বসবে। পরের অঙ্ক রয়েছে 6টা। দুটি সংখ্যার যোগফল তাতে বিয়োগফলের 3 গুণ হলে সংখ্যা দুটো কী কী? তাই এটা আমরা অনুপাত দেখে দেখে করবো। দেখো দুটো সংখ্যা, এইটা যদি আমরা চেক করি, তাহলে দুটোকে যোগ করলাম, 2 যুক্ত 1 সমান কত হয়ে যাবে? 3। দুটোকে বিয়োগ করবো, 2 গুণিতক 2 বিয়োগ 1, তাহলে উত্তর হয়ে যাবে 1। বলেছি দুটি সংখ্যার যোগফল, তাহলে যোগফল 3, দুটি সংখ্যার বিয়োগফল কত রয়েছে? 1। 1-এর সঙ্গে যদি আমরা 3 গুণ করি, এইটা পাচ্ছি, তাহলে এটা আমাদের সত্য উত্তর হয়ে যাবে। ঠিক আছে, তাহলে উত্তর হয়ে যাবে এটা। এটাকে যদি আমরা এটা একটু চেক করে নিই, দুটো সংখ্যাকে যদি আমরা যোগ করে কত হয়ে যাবে? 5। দুটোকে বিয়োগ করলে এটা থেকে এটা যদি বিয়োগ করে 1 হয়ে যাবে। 1-এর সঙ্গে 3 গুণ করলে কি 5 হচ্ছে? 5 হচ্ছে না, তাহলে এই অপশনটা হবে না। একই রকম এটাও হবে না, তোমরা চেক করে নেবে। পরের অঙ্ক বলছি 81কে 3-এর ঘাত আকারে প্রকাশ করতে হবে। তাহলে 81 সমান লিখতে পারি, 81কে যদি আমরা উৎপাদকে ভাঙি 3-এ, 3 2 6, 3 7 21, 3 9 27, 3 3 9, তাহলে 3-এর উপরে 1 2 3 4, উপরে 4 হয়ে যাবে, তাহলে উত্তর হয়ে যাবে 3 টু দি পাওয়ার 4। পরের অঙ্ক। VII সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলো অনুপাত। সমকোণী সমদ্বিবাহু বলেছি, তাহলে আমরা যদি ছবি একটা আঁকি, এটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এটা 45, এটা 45 ডিগ্রি হয়ে যাবে। তাহলে কোণগুলির অনুপাত কি বলেছি? দেখো, তাহলে একটা প্রথম কোণটা যে 90 ডিগ্রি যদি ধরি, 90 ডিগ্রি অনুপাত 45, অনুপাত 45, তাহলে উত্তর হয়ে যাবে দেখো 45 1-এ 45, 45 1-এ 45, 2-এ 90, তাহলে 2:2। উত্তর হয়ে যাবে 2:2, 1:1। অপশানে কোনটা রয়েছে? আচ্ছা, 2:1, 1:1, তাহলে বি থেকে উত্তর হয়ে যাবে। পরেরটা দেখো, প্রদত্ত কোনটি ট্রাপিজামের একটি ট্রাপিজামের ক্ষেত্রে সর্বদা সত্য? বিপরীত বাহুগুলির সমান ট্রাপিজামের ছবিটা যদি আঁকি আমরা, ট্রাপিজাম ঠিক এইরকম হয়।
প্রথম বলেছি বিপরীত বাহুগুলো সমান, এই বাহু সমান হতে পারে না হতে পারে, এটা তো হবেই না, তাহলে প্রথম অপশন ভুল। বিপরীত কোণগুলো সমান, এই কোণের সঙ্গে এই কোণ সমান হবে না, তাহলে দ্বিতীয়টা ভুল। একজোড়া বিপরীত বাহু সমান্তরাল দেখে এটার সঙ্গে এটা সমান্তরাল রয়েছে, তাহলে এটা সত্য হয়ে যাবে। কর্ণ দুই সমান, এখানে যে কর্ণ এখানে সেটা কর্ণ নাও হতে পারে, তাহলে এটা হবে না, তাহলে উত্তর হয়ে যাবে সি। 2 দাগের অঙ্ক। 2 দাগের অঙ্ক হচ্ছে সর্বোচ্চ সিরাপ ও জলের অনুপাত এত রয়েছে, তাহলে জলের পরিমাণ যদি 10 লিটার হয় তাহলে সিরাপের পরিমাণ কত হবে? আমরা লিখবো প্রথমে সিরাপ বাই লিখবো জল, অনুপাত রয়েছে 2/5 সমান চিহ্ন দেবো। আচ্ছা, এখানে বলেছি জলের পরিমাণ কত? 10 বলেছে, তাহলে এখানে 10, তাহলে এখানে 5 ওপরে 2, তাহলে 5-এর সঙ্গে কত 2 গুণ করলে 10 হবে, তাই আমরা এখানে 2 গুণ করবো, 2 দিয়ে 4 হবে। তাহলে অতএব সিরাপের, এখানে বলেছি সিরাপের পরিমাণ কত? সিরাপ সমান 4 হয়ে যাবে, 4 লিটার। পরের অঙ্ক আমরা করছি। বলেছি 550-এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করতে বলেছে, যা 5050-এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করি যা 5500 অপেক্ষা বড় হয়। তাহলে 5500-কে আমরা যদি বর্গমূল করি, জোড়া জোড়া ধরে নেব, 7 7 49, 1 150, 7 ডবল হয়ে যাবে 14, তাহলে 14-র সঙ্গে যদি আমরা 1 গুণ করি তাহলে এখানে 1 1 হয়ে যাবে, 1 41, তাহলে বিয়োগ করলে হচ্ছে 9, তাহলে এর পরবর্তী সংখ্যা, অতএব 71-এর পরবর্তী সংখ্যা, এর পরবর্তী সংখ্যা সমান হচ্ছে 72, অতএব 72 স্কোয়ার সমান 72 গুণিতক 72, গুণ করলে হচ্ছে 72 গুণিতক 72, 2 2 4 হয়ে যাবে, 7 2 14, 7 2 14 4, হাতে 1 10, 7 7 49 থেকে 50 হয়ে যাবে, তাহলে 4 8 1 5 উত্তর হয়ে যাবে 5 1 8 4, এটা হয়ে যাবে আমাদের উত্তর। এটা দেখো বলেছি 5050-এর অপেক্ষা বড়, একটা 5140 রয়েছে, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে এটা। পরের অঙ্ক। 3 দাগের অঙ্ক কী রয়েছে? একটি বন্যাত্রাণ শিবির এতজনের এতদিনের খাবার মজুদ ছিল, 30 দিন পর আরও এতজন অন্যত্র চলে গেল, যারা রয়ে গেল তাদের অবশিষ্ট খাবার কতদিন চলবে? তাহলে দিন সংখ্যা বের করতে বলেছি। দিন সংখ্যা এখানে লিখবো জনসংখ্যা, কতজন? প্রথমে 4000 জন, কতদিনের খাবার মজুদ ছিল? 190 দিন। কতদিন খেয়ে নিয়েছে? অর্থাৎ 30 দিন খেয়ে নিয়েছে, তাহলে 30 বিয়োগ করে দিলাম, তাহলে হয়ে যাবে 160। এটা অবশিষ্ট খাবার, অন্য 800 জন অন্যত্র চলে গেল, তাহলে 4000 থেকে আমরা 800 বিয়োগ করে দেবো, বিয়োগ করে 3200 জন কতদিন চলবে? জনসংখ্যা দিন সংখ্যা ব্যস্ত সম্পর্ক, জনসংখ্যা ও দিন সংখ্যা ব্যস্ত সম্পর্ক, অতএব 4000 জনের খাবার মজুদ ছিল 160 দিনের, একজন জনের খাবার মজুদ ছিল এত বাই 4000 দিনের, আর কত বলেছে? 3200 জনের খাবার মজুদ ছিল সমান 160 বাই 4000 গুণিতক 3200, 0 0 কাটলাম, এখানে 0 0 কাটলাম, এখানে 0 এখানে 0 কাটলাম, 4 4 16 হয়ে যাবে, তাহলে 4 গুণিতক, দেখো অঙ্কটা 4 গুণিতক 32, তাহলে হয়ে যাবে 4 2 8, 4 3 12, এতদিন, তাহলে উত্তর হয়ে যাবে 128 দিন। পরের অঙ্ক। বলেছি 9000 টাকা 3 বন্ধু এমনভাবে ভাগ করে দেওয়া হয় যে প্রথম বন্ধু যা পায় দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পায়, এবং তৃতীয় বন্ধু প্রথম 2 বন্ধু প্রাপ্য টাকার অর্ধেক পায়, তবে কত টাকা পাবে? তাহলে আমরা লিখবো, ধরি এটা হচ্ছে 4 দাগের অঙ্ক, ধরি প্রথম বন্ধু
এক্স টাকা পায়, সরি 1 টাকা পায়, 1 টাকা পাবে। তাহলে দ্বিতীয় বন্ধু কত পাবে? দ্বিতীয় বন্ধু পাবে সমান দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ, তাহলে 2 টাকা। তৃতীয় বন্ধু কত টাকা পাবে? তৃতীয় বন্ধু প্রথম 2 বন্ধুর প্রাপ্য টাকা, তাহলে 1 টাকা যুক্ত 2 টাকা বাই কত হয়ে যাবে? তার অর্ধেক মানে হাফ, এত টাকা সমান 3/2 টাকা। এবার কি করব? এবার দেখো এদের অনুপাত বের করবো। অতএব প্রথম কমা দ্বিতীয় তৃতীয় বন্ধুর টাকার অনুপাত সমান 1 টাকা অনুপাত 2 অনুপাত 3/2। এই 2টি আমরা প্রত্যেকটা 2 দিয়ে গুণ করে দেবো, তাহলে 2 অনুপাত 4 অনুপাত, তাহলে 3/2 গুণিতক 2, 2 দিয়ে কাটাকুটি হয়ে গেল, তাহলে 2 অনুপাত 4 অনুপাত 3 এটা হয়ে গেল। এবার আমরা ভাগার বের করব। অতএব প্রথম বন্ধুর ভাগার সমান কত হয়ে যাবে? প্রথম বন্ধু 2 বাই সকলকে যোগ করে দেবো, 6 3 9 হয়ে যাবে এত অংশ। একই রকমভাবে দ্বিতীয় বন্ধু সমান 4/9 হয়ে যাবে এত অংশ। তৃতীয় বন্ধু ভাগার সমান 3/9 হয়ে যাবে, তাই না? এবার 9,000 টাকার মধ্যে প্রথম বন্ধু কত পাবে? অতএব 9,000 টাকার মধ্যে প্রথম বন্ধু পাবে সমান 9,000 গুণিতক 2/9, 9 1 0 0 0, তাহলে হয়ে যাবে 2,000 টাকা। অতএব 9,000 টাকার মধ্যে দ্বিতীয় বন্ধু পাবে হয়ে যাবে 9,000 গুণিতক 4/9, তাহলে 9 1,000 হয়ে যাবে, 1 4 4,000 হয়ে যাবে উত্তর। 9,000 টাকার মধ্যে তৃতীয় বন্ধু পাবে সমান কত হয়ে যাবে? 9,000 গুণিতক ভাগা রয়েছে 3/9, 9,000, তাহলে হয়ে যাবে 1,000, তাহলে 1,000 3 3,000 হয়ে যাবে 3,000 টাকা। তাহলে প্রথম বন্ধু পাবে 2,000, দ্বিতীয় বন্ধু পাবে 4,000, তৃতীয় বন্ধু পাবে 9,000 টাকা। পরের অঙ্কে বলেছে রীতা এতটি অঙ্কের মধ্যে এতটি সঠিক উত্তর, বিনু এতটি অঙ্কের মধ্যে এতটি সঠিক উত্তর দিয়েছে, তাদের অনুপাতে প্রকাশ করে কে কত বেশি অঙ্ক ঠিক করেছে সেটা বের করতে হবে। তাহলে রীতা 100টির মধ্যে 50টি ঠিক করেছে, সমান হয়ে যাবে 60/100 অংশ। 0 0 কেটে দিলাম, 2 কাটলেই 2 3 6, 2 5 10 হয়ে যাবে 3/5 অংশ। তারপরে কি বিনয় 80টির মধ্যে 50টি ঠিক করেছে, সমান হয়ে যাবে 50/80। 0 0 কাটলাম, তাহলে 5/8 অংশ। তাদের অনুপাতে প্রকাশ করতে বলেছে। অতএব 3/5 অনুপাত 5/8।
আমরা প্রত্যেকটাতে এটা দেখো 5 আর 8-এর লসাগু হচ্ছে 8 5 40 হচ্ছে, 40 দিয়ে গুণ করে দেবো 3/5 গুণিতক 40 অনুপাত 5/8 গুণিতক 40, 5 8 40, 8 5 40, তাহলে 8 3 24 অনুপাত 5 5 25। তাহলে কে বেশি অঙ্ক করেছে? তাহলে এখানে বিনয় বেশি অঙ্ক করেছে, অতএব বিনয় বেশি অঙ্ক করেছে। অতএব বিনয় বেশি অঙ্ক করেছে। পরের অঙ্ক মধ্য সমানুপাত নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা লিখতে পারি 25 স্টার সমান স্টার বাই 81 বা কোনাকুনি গুণ করলে স্টার স্কোয়ার সমান 25 গুণিতক 81 বা স্টার সমান রুট ওভার অফ 25 গুণিতক 81 সমান রুট ওভার অফ 5 গুণিতক 5 গুণিতক 9 গুণিতক 9। উত্তর হয়ে যাবে একটা 5 গুণিতক 9, 9 5 কত 45। উত্তর হয়ে যাবে আমাদের 45। পরের অঙ্ক 3-1 কোনো জায়গায় তাপমাত্রা কত রয়েছে 12 ডিগ্রি। প্রতি ঘন্টায় সমান হারে তাপমাত্রা কমতে কমতে 4 ঘন্টা পর সেখানকার তাপমাত্রা -4 ডিগ্রি হলে প্রতি ঘন্টায় কত ডিগ্রি তাপমাত্রা কমেছে? তাহলে প্রাথমিক তাপমাত্রা কত এত এবং অন্তিম তাপমাত্রা এত। তাহলে আমরা লিখব প্রথমে তাপমাত্রা রয়েছে, প্রথমে তাপমাত্রা বা প্রাথমিক তাপমাত্রা সমান 12 ডিগ্রি সি, অন্তিম তাপমাত্রা সমান -4 ডিগ্রি। তাহলে তাপমাত্রা কত কমেছে? তাপমাত্রা কমেছে সমান, প্রথমে ছিল 12 ডিগ্রি, সেখান থেকে কমেছে কত -4 ডিগ্রি। তাহলে হয়ে যাবে -4 হচ্ছে +4, তাহলে 16 ডিগ্রি তাপমাত্রা কমেছে, 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমেছে। এবার এখানে বলেছি 4 ঘন্টা পরে সেখানে তাপমাত্রা এত হয়েছে, তাহলে 4 ঘন্টা কমেছে 16 ডিগ্রি। অতএব 4 ঘন্টায় কমেছে 16 ডিগ্রি সি, 1 ঘন্টায় কমেছে 16 ডিগ্রি বাই 4 ডিগ্রি সি সমান 4 4 16। তাহলে উত্তর হয়ে যাবে আমাদের 4 ডিগ্রি সেলসিয়াস কমেছে। তাহলে প্রতি ঘন্টায় কত কমেছে? 4 ডিগ্রি সেলসিয়াস। এটা আমাদের উত্তর বলছে প্রতি ঘন্টায় কত কমেছে। পরের অঙ্ক 2 থেকে মান নির্ণয় করতে বলেছে। 10³ গুণিতক 10⁴ বাই রয়েছে 2⁵ গুণিতক 5⁴। এটাকে আমরা লিখতে পারি 10 রয়েছে, তাহলে 2 গুণিতক 5, কিন্তু তার উপর কত রয়েছে 3 রয়েছে বলে এখানে কিউব দিয়ে দেবো। একই রকমভাবে 10 মানে 5 2 গুণিতক 5, 2 গুণিতক 5 উপরে 4, তাহলে এখানে 4 হয়ে যাবে, উপরে 4 হয়ে যাবে। 2-এর উপরে 5 গুণিতক 5⁴ সমান, এটা আমরা করতে পারি। দেখো 2 রয়েছে এখানে গুণ আকারে রয়েছে, তাহলে যোগ হয়ে যাবে 4 3 7 হয়ে যাবে গুণিতক 5, এখানে 4 3 7 হয়ে যাবে। এখানে রয়েছে 2⁵ গুণিতক 5⁴ সমান 2⁷ - 5, 5⁷ - 4 সমান 2⁵ বিয়োগ করলে 2 গুণিতক 5⁵ বিয়োগ করলে 3 হয়ে যাবে, 4 গুণিতক 125, 625 হয়ে যাবে। উত্তর হয়ে যাবে আমাদের 625। এটা উত্তর হয়ে যাবে। পরের অঙ্ক 3 থেকে কী রয়েছে 2³ গুণিতক 3⁵ গুণিতক 16 বাই রয়েছে 3 গুণিতক 32 সমান করলাম। দেখো এটাই 2³ 3⁵, এখানে 16 রয়েছে, 16কে যদি আমরা ভাঙি 2 8 16, 2 4 2 2, তাহলে হয়ে যাবে 2⁴ 3 গুণিতক 32 রয়েছে, এটা 32কে যদি আমরা ভাঙি 2 16 হয়ে যাবে, 2 8 16, 2 4 2 2, তাহলে 1 2 3 4 5, 2⁵ সমান দেখো 2-এর উপরে কিউব, এখানে আবার এই দুটো গুণ আকারে রয়েছে, তাহলে যোগ হয়ে যাবে 3 যুক্ত 4,
এটা আবার ভাগ আকারে, তাহলে এটা বিয়োগ হয়ে যাবে। গুণিতক 3 টু দি পাওয়ার উপর 5, এখানে কিছু না মানে 1 রয়েছে, তাহলে যেহেতু ভাগ আকারে আছে তাহলে বিয়োগ হয়ে যাবে। সমান 4 3 7, 7 থেকে 5 বিয়োগ করে 2, 2 এর উপরে স্কোয়ার, গুণিতক 3 টু দি পাওয়ার কত হয়ে যাবে 4, 2 স্কোয়ার 4, গুণিতক 3 3 9, 9 3 7 27 3 81 হয়ে যাবে। তাহলে 4 একে 4 আর 4 32, তাহলে 324 উত্তর আমাদের হয়ে যাবে। পরের অঙ্ক সরল করি। কী রয়েছে সলভ করতে বলেছে, এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 5, এটা রয়েছে প্লাস রয়েছে 3x স্কোয়ার মাইনাস 8x প্লাস 5 সমান এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 5 যুক্ত 3x স্কোয়ার মাইনাস 8x প্লাস 5 সমান এখান থেকে 3 আর কিছু মানে 1 1 3 হয়ে যাবে 4x স্কোয়ার। এটা ক্যালকুলেশন করে দেখি এটা বড় রয়েছে, তাহলে মাইনাস হবে 8 থেকে 2 বিয়োগ করলে 6x, এটা কাটাকুটি হয়ে যাবে, তাহলে উত্তর হয়ে যাবে আমাদের, এটা উত্তর হয়ে যাবে। আজকে এই পর্যন্ত, পরের ভিডিওতে আমরা পরের স্কুল করব। যদি আমাদের ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে সাবস্ক্রাইব করে রাখলে আমি যখন কোনো ভিডিও আপলোড করি তখন তোমরা সবার আগে পেয়ে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।